নিজের হাতের বাগান তৈরি করা মজাই আলাদা। একমাত্র তারাই অনুভব করতে পারবে যারা গাছপ্রেমিক হয়। সে যে কোনো ধরনের গাছ হতে পারে, ফুলের গাছ, ফলের গাছ থেকে সবজির গাছ। এই তালিকাতে আমিও থাকি। এই সঙ্গে আমি আমার পরিবারকে দিই টাটকা সতেজ সবুজ শাকসবজি। আগে থেকে শিখেছি। বাবার বাড়িতে যখন থাকতাম ওই ধরনের কাজগুলো একদমই করতাম না। হ্যাঁ, করতে দেখেছিলাম বাবা কাকুদের থেকেই একটু একটু করে শেখা। ভালো লাগাটা তৈরি হয়েছে শ্বশুর বাড়িতে। আজকে বাজার থেকে মায়ের ছেলে নিয়ে এসেছে মাগুর মাছ। সেই বাড়িতে বলছে যে মাগুর মাছ এনেছে। মায়ের ছেলে যদিও বা মাগুর মাছ চিংড়ি মাছের তফাৎ বোঝে না, এমনি দোকানদারও হয়েছে ভালো, দিয়েছে ভালো করে ঠকে। তবে মাগুর ছিল না, ছিল ওটা শিঙ্গি মাছ। আমাদের পুকুরে ছোট একটা পাইপ জলের মধ্যে ডোবানো ছিল, তুলে আনতে মা ওখান থেকে ধরেছে 3টে শিঙ্গি মাছ। আমার দুপুরের রান্নাতে থাকছে চিকনি শাকের চচ্চড়ি। এই শাকটি আবার গ্রামের দিকের মাঠে কোনো কোনো মাঠে প্রচুর পরিমাণে হয়ে থাকে। চিকনি শাক মোটামুটি এখন বাড়িতেও চাষ করা যায়। আর করব কুমড়োর ঘন্ট। ওই যে আমার বাগান থেকে তুলে আনলাম পোকাওয়ালা কুমড়ো, হোক অসুবিধে নেই, বাগানের সবজি বলে কথা। ওই যে কুমড়োর ঘন্টটাকে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো জায়গাতে ভাগ করে নিচ্ছি। কেন বলো তো? ছেলের কিছুদিন পরেই পরীক্ষা চলবে, তাই সন্ধ্যেবেলা ওকে পড়তে বসাতে হবে। ওই জন্য তরকারিটাকে একটু ভাগ করে তুলে রাখছি। রাতের বেলা আমাকে একটু কমই পরিশ্রম করতে হয়। রান্না করতে করতে পেট ঠান্ডা করার জন্য মা একটা হাতে ধরিয়ে দিল কাটা তরমুজ। শাক চচ্চড়িটা আমি করছি অল্প মশলাতে, তেলের ওপর ফোড়ন দিয়ে। নুন, হলুদ, সর্ষে বাটার সহযোগে উপকরণ হিসাবে সবজির তালিকাতে ছিল আলু, বেগুন, ওই বাঙালির পথে ঘাটে মাঠে অযত্নে বড় হয়ে ওঠা চিকনি শাক। ছেলে গলা জড়িয়ে ধরে আমায় বলল, মা ওই মাছের তরকারিটা একটু মাংস মাংস করে করো না, কারণ চৈত্র মাসে আমাদের বাড়িতে মাংস হয় না। তেলটা গরম হতেই আমি একটু চিনি দিয়েছিলাম, এটা একটু পাক ধরতে দিয়েছিলাম বেশ অনেকটাই পরিমাণ টমেটো, করে দিলাম রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ। আমি যে রান্নাগুলো করি বা রান্নাগুলো তোমাদের দেখাই আমি ঠিক এইভাবেই করি। পরপর মশলাগুলো দিয়ে দিই। রসুন একটু ভাজা ভাজা হয়ে গেল, পরপর মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে একটা কাঁচা গন্ধ চলে গেলে উপকরণ দিয়ে আমি রান্নাগুলোকে একটু তাড়াতাড়ি করে শেষ করে নিতে চাই। তার কারণ হলো একটা জায়গায় দীর্ঘক্ষণ ধরে বসে রান্না করা আমি করতে পারি না। রান্নাতে মোটামুটি একটা সময় যতটা না দিলে নয়, ঠিক ততটাই আমি দিই রান্নাতে। ভালো করে দীর্ঘ সময় ধরে যে মশলাগুলোকে কষিয়ে কষিয়ে আমার কাছে রান্না করাটা অসম্ভব। মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে রাখা শিঙি মাছগুলোকে আগে থেকে আমি ভেজে রাখিনি। মশলা আলুর উপরে কেটে রাখা শিঙি মাছগুলোকে দিয়ে এদিক সেদিক একটু নাড়াচাড়া করে আগে থেকে একটু গরম জল আমি করেই রেখেছিলাম। ওই গরম জলটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। একটু ফুটে উঠলেই গরম মশলা দিয়ে আমি একটু নামিয়ে নেব। ওদিকে আমি রান্না করছি আর ওদিকে মা কি করছে, আম গাছের তলায় তলায় ঘুরে ঘুরে ওই যে ছোট ছোট আমগুলো নিয়ে এসে আমায় ধরিয়ে দিল। বললো কি, যা গরম পড়েছে দুপুরে বিশেষ করে ওই লাল লাল শিঙি মাছের ঝোলের সঙ্গে চাটনিটা না হলে খাওয়া অসম্পূর্ণই থেকে যায়। খাওয়াটা সম্পূর্ণ করতে আমিও লেগে পড়লাম চাটনি তৈরির কাজে। বাড়ির আপনজনদের সঙ্গে গল্প করতে করতে সময়টা কোন দিক দিয়ে অতিবাহিত হয়ে গেল বুঝতেই পারলাম না। দুপুরের রান্না ডান। চচ্চড়ি, ঘন্ট, মাছের ঝোল, চাটনি। ভালো থেকো, ভালো দেখো সকলকে। থ্যাংক ইউ।